না না, অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। সেভাবে যদি ভাবা হয় তাহলে সেটা মোগল সাম্রাজ্য থেকে শুরু করতে হয়। 200 বছর এখানে রাজত্ব করেছিল ইংরেজরা, মানে ব্রিটিশরা, মানে ইংল্যান্ড থেকে এসেছিল আর কি ব্যবসা করতে, সেই সূত্র ধরে এখানে থেকে যাওয়া। তো রুল বাই ব্রিটিশ বা ইংরেজ, যাই বলো না কেন, কিন্তু সেইভাবে যদি ভাবতে হয় তাহলে তো আমাদের শাহজাহানের সৃষ্ট সেই অমূল্য রতন, সেই যে তৈরি হয়েছিল সেভেন্থ ওয়ান্ডার ওয়ার্ল্ডের মধ্যে, সেইটা বিস্ময় 7 নম্বরে রয়েছে। সেই আমাদের তাজমহল আগ্রাতে রয়েছে। সেটাও আবার কলকাতার দিক দিয়ে যদি ভাবা হয়, সে আমাদের সেতু, এই হাওড়া থেকে কলকাতা যেটা জোড়া লাগিয়েছে, সে রবীন্দ্র সেতুর নাম হয়েছে যে হাওড়া ব্রিজ। আবার এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে। আবার এদিকে ট্রেন ইংরেজরা নিয়ে এসেছিল থানে থেকে বোম্বে, ওদের ব্যবসার জন্য শুরু করেছিল। আবার ট্রাম ছিল উঠে যাওয়ার পথে, নতুন জেনারেশন দেখতে পাচ্ছে না। আমরা দেখেছি দোতলা বাস, ডবল টেকার বাস, তারপরে আবার মিউজিয়াম রয়েছে, জাদুঘর। আবার এদিকে নবান এই মহাকরণ, এটাও ইংরেজদের সৃষ্ট, কিন্তু সেটাই বলছি আর কি, নতুন জেনারেশন তাহলে কিছুই দেখতে পেল না। ট্রাম তো উঠে যাওয়ার পথে। হ্যাঁ, সেটা কি না, ট্রাম উঠে যাওয়ার পথে। আমরা ট্রামে চড়েছি দু একবার, আমি কলকাতা না হলেও দু একবার ট্রামে চড়েছি। সেটাই বলছি, অনেক কিছুই রয়েছে ইংরেজদের সৃষ্ট। সেগুলো ফিরে দিলে তো হবে না, ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। এগুলো প্রশ্ন আছে, আমাদের লিখতে হয় আজও। তো ইংরেজিকে নিয়ে চলতে পারি না, আমাদের বাংলা ভাষা নিয়ে চলতে হয়। সেটাই, নাহলে বোঝাতে পারবো না, সমস্ত মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে পারবো না, আমরা করতে পারবো না। এটাই 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 বলছি, অন্য কিছু নয়।